সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেন্স ইন্টেনশন এবং বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন ক্রসফায়ার। আমাদের সাথে আছেন বিএনএন সম্পাদক জনাব কুদ্দুস খান। জনাব কুদ্দুস খান, স্বাগতম। আমরা প্রথমে চলে যাচ্ছি স্থানীয় কিছু খবরে। জনাব কুদ্দুস খান, আচ্ছা, স্থানীয় খবরের মধ্যে ফোবানার কথা বলা যায়। ফোবানাতে কিছু সমস্যা, অবশ্য সমস্যা না, জাহিদ হোসেন পিন্টু যা তাই করেছেন। উনি মোটামুটি ওনার প্রতিপক্ষকে ঝাঁটিয়ে তাড়িয়ে দিয়েছেন। ওইখান থেকে মাসুদ রব নাই, নিপু নাই, সাইদ আবেদ নিপু, শামচু নাই। তো সেটা করেছেন উনি। কিছু কিছু বড় বড় পোস্ট প্রথমে দিলেও ডিক্লেয়ার করলো সেই পোস্টগুলো আর কেউ হোল্ড করতেছে না, সাব কমিটিগুলো কাজ করতেছেন না। উনি নিজে সর্বময় ক্ষমতার অধিকারী। আর ফাইন্যান্সটা দেখছেন ব্যক্তিগতভাবে উনি এবং ওনার যে বোনের জামাই আর কি, সেই তো ফাইন্যান্সটা নিয়েই কথা। টাকা তুলছেন, টাকা খরচ করছেন, এই হিসাবটা দিতে চান না বলে কর্নেল হুদা ওখান থেকে বেরিয়ে গিয়েছেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে জনাব ইস্তিয়াক সিস্তি, যার নামে একটা গ্রুপ ছিল এলেতে দীর্ঘদিন যাবৎ, ইস্তিয়াক সিস্তি ভার্সেস বাচ্চু গ্রুপ, আপনারা সকলে জানেন। ইস্তিয়াক সিস্তি এটাও হয় ওটাও হয় করতেছেন। কখনো নিপুর দিকে যাচ্ছেন জাহিদ আবেদ নিপু, কখনো পিন্টুর দিকে যাচ্ছেন। তো সে একটা দ্বৈত রোল করছেন বলে আমরা খবর পেয়েছি। তো পোয়ানার ওই আবারও শেষ কথা এই যে এখানে কোনো ট্রান্সপারেন্সি যেটা সেটা নাই। টাকা পয়সা আসছে, পিন্টু সাহেব তুলছেন, নিজেই খরচ করছেন, এটা কাউকে হিসাব নিসাব দিতে রাজি না। কর্নেল হুদাই নিয়ে কিছুটা বিতর্ক করেছিলেন, কিন্তু সমস্ত বিতর্ক করতে যে উনি সমস্ত সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছেন, এইটুকুই। তো কথা হচ্ছে যে তাকে ফাইন্যান্সটা দিচ্ছে কে বা কেনই বা দিচ্ছে, এটা তো একটা প্রশ্ন। ফাইন্যান্সটা কেন বা দিচ্ছে সেটা ফোকানোর জন্য তো টাকা কিছু উঠানো সহজই, কারণ বিভিন্ন অনুষ্ঠানের জন্য তো টাকা তোলাই যায়। কিছু আসতেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে, কি বাংলাদেশ থেকে বড় ধরনের ফাইন্যান্স আসতেছে, তারা স্টল দিবেন। আর পিন্টু সাহেব কোন আর্টিস্ট, উনি অ্যাকচুয়ালি জানেন কিভাবে কথা বলতে হবে। উনি হয়তো বড় কিছু দেখাচ্ছেন যে অনেক বড় ব্যবসা হবে এখানে, কিন্তু সেটা কতটা হয় সেটা পরের কথা। আগে টাকাটা নিয়ে নিচ্ছে, তুলেছে না। আর প্রমাণার জন্য তো টাকা তোলার একটা রেওয়াজ আছেই, প্রমাণা এটা করে। আচ্ছা, কণ্ঠশিল্পী আব্দুল আলিমের যে ছেলে, ওনার নামটা কি ছিল? জহির আলিম। হ্যাঁ, ওই টাকাটা তো উনি নিয়েছেন প্রায় 2 বছর আগে। উনি অ্যাকচুয়ালি ওই টাকাটা নিয়ে অন্য কাজে লাগিয়েছেন। ওনাকে ভিসা করেছেন, ভিসা করবেন, এই করে উনি বরাবর যা করেন সেটাই ঘোরাতেছিলেন আর কি। অর্থাৎ কেসটা আগে যেমন ছিল এখনো তেমন আছে না, এটা কোনো উন্নতি হয় নাই। আর সাধারণত পিন্টু সাহেবের কাছ থেকে অনেকেই টাকা পায়, সে টাকাগুলো ফেরত পাওয়া একটু কষ্টকর হয় আর কি। চট করে উনি দিয়ে দেবেন সেরকম না। আমাদের কথা হচ্ছে যে ফোবানার একটা যে উদ্যোগটা, সেটা অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ, কিন্তু আমরা চাই না যে ফোবানাকে কেন্দ্র করে কিছু লোকের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি হোক, বা এটা আদম ব্যাপারীর অথবা অসাধু উপায়ে পয়সা কামানোর একটা ধান্দায় পরিণত হোক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আপনারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করি তারা ফোবানা বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠানে বা অনুষ্ঠানে চাঁদা দেওয়ার আগে দুবার চিন্তা করবেন, এবং একটু ভেবে চিনতে একটু খোঁজ খবর নিয়ে করলে বোধহয় আমরা এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পারি।